জাপান পূর্ব এশিয়ার এক অনন্য দ্বীপ দেশ। প্রযুক্তি, শৃঙ্খলা আর প্রাচীন ঐতিহ্যের এক অসাধারণ মিলন। ছোট্ট এই দেশটি আজ পুরো বিশ্বকে বিস্মিত করে চলেছে তার উন্নতি আর সংস্কৃতির শক্তিতে। জাপানের মানুষের সংস্কৃতিতে শান্তি আর সম্মান যেন জীবনেরই অংশ। নম্র অভিবাদন থেকে শুরু করে অন্যের প্রতি গভীর শ্রদ্ধা, তাদের প্রতিটি আচরণে ফুটে ওঠে শৃঙ্খলা, সৌজন্য আর মানবিকতার এক অনন্য সৌন্দর্য। আজ যে জাপানকে আমরা দেখি, শান্ত, বিনয়ী আর শৃঙ্খলাবদ্ধ, একসময় সেই জাপানই ছিল সম্পূর্ণ ভিন্ন এক শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাম্রাজ্যবাদী জাপান এশিয়া জুড়ে চালিয়েছিল আগ্রাসন ও ভয়াবহ ধ্বংসযজ্ঞ। যে দেশ আজ শান্তির প্রতীক, তার অতীতের সেই অন্ধকার অধ্যায় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়গুলোর একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের লক্ষ্য ছিল শুধু যুদ্ধ জয় নয়, পুরো পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা। গ্রেটার ইস্ট এশিয়া কো-প্রসপ্যারিটি স্ফিয়ারের নামে তারা গড়তে চেয়েছিল জাপান কেন্দ্রিক এক বিশাল সাম্রাজ্য। প্রথম বিশ্বযুদ্ধের পর জাপান দ্রুত একটি শক্তিশালী সামরিক রাষ্ট্রে পরিণত হতে শুরু করে। অর্থনৈতিক সংকট, সম্পদের সীমাবদ্ধতা এবং পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে প্রতিযোগিতা তাদের আরও আগ্রাসী করে তোলে। জাপানি শিক্ষা ব্যবস্থায় সম্রাটকে জাতির সর্বোচ্চ প্রতীক হিসেবে শ্রদ্ধা করা এবং রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্যের ধারণা জোরালোভাবে শেখানো হতো। আর হাক্কো ইচিউ অর্থাৎ পৃথিবীর ৮ দিককে এক ছাদের নিচে আনার ধারণা ক্রমে সাম্রাজ্য বিস্তারের আদর্শিক হাতিয়ারে পরিণত হয়। ফলে জাতীয়তাবাদ, সামরিকতন্ত্র আর সম্রাটের প্রতি আনুগত্য মিলেই তৈরি হয় এক শক্তিশালী সাম্রাজ্যবাদী মানসিকতা, যার পরিণতি ছিল এশিয়া জুড়ে জাপানের আগ্রাসন। জাপানের সাম্রাজ্যবাদী আগ্রাসন শুরু হয়েছিল এশিয়ার একের পর এক ভূখণ্ড দখলের মধ্য দিয়ে। ১৯৩১ সালে তারা মাঞ্চুরিয়া দখল করে। এরপর চীনে শুরু হয় পূর্ণমাত্রার যুদ্ধ। ১৯৩৭-এর পর জাপানি বাহিনী চীনের বিস্তীর্ণ অঞ্চল দখল করে এগিয়ে যায়। এরপর কোরিয়া, ইন্দোচীন, ফিলিপাইন, বার্মা, মালয়া, সিঙ্গাপুর এবং ডাচ ইস্ট ইন্ডিজ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল অংশ তাদের নিয়ন্ত্রণে চলে আসে। অল্প কয়েক বছরের মধ্যেই জাপান গড়ে তোলে এশিয়া ও প্রশান্ত মহাসাগর জুড়ে এক বিশাল সাম্রাজ্য। ১৯৩৭ সালের ডিসেম্বর জাপানি বাহিনী নানজিং দখল করার পর শহরটি যেন পরিণত হয়েছিল এক দুঃস্বপ্নে। নিরস্ত্র বেসামরিক মানুষ ও যুদ্ধবন্দীদের ওপর শুরু হয় নির্বিচার হত্যা, ধর্ষণ, লুটপাট ও নির্যাতন। পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, রাস্তায় ছড়িয়ে পড়ে মৃতদেহ, আর অসংখ্য মানুষ হারিয়ে যায় কোনো চিহ্ন ছাড়াই। কয়েক সপ্তাহ ধরে চলা এই হত্যাযজ্ঞে প্রায় ২ লাখ থেকে ৩ লাখ বা তারও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল বলে ধারণা করা হয়। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এশীয় রণাঙ্গনের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়। যে পথ ধরে জাপানি সাম্রাজ্য এগিয়েছিল, সেই পথের প্রতিটি দখল করা ভূখণ্ডে তারা রেখে গিয়েছিল রক্ত আর ধ্বংসের চিহ্ন। কিন্তু ইতিহাসের নিষ্ঠুর পরিহাস, শেষ পর্যন্ত সেই যুদ্ধের আগুন জাপানের মাটিতেও ফিরে আসে। ১৯৪৫ সালের আগস্টে হিরোশিমা ও নাগাসাকিতে নেমে আসে পারমাণবিক ধ্বংসযজ্ঞ। মুহূর্তের মধ্যে অসংখ্য প্রাণ ঝরে যায়, আর পরবর্তী সময়ে নিহতের সংখ্যা প্রায় ২ লাখে পৌঁছে যায়। যুদ্ধের শেষ প্রান্তে দাঁড়িয়ে জাপান পেল এক অকল্পনীয় ধ্বংসের পরিণতি। কিন্তু সেই আগুনে পুড়েছিল শুধু একটি সাম্রাজ্য নয়, নিরপরাধ মানুষের জীবন। শেষ পর্যন্ত সেই সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল। রয়ে গেল শুধু রক্ত, ধ্বংস আর অগণিত মানুষের কান্না। হিরোশিমা, নাগাসাকির আগুন প্রমাণ করেছিল, যুদ্ধের শেষ প্রান্তে কেউই সত্যিকারের বিজয়ী হয় না।